গত সোমবার ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কসবা ত্রাস সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হয় ইডির তরফে। এবং কেবলমাত্র সোনা পাপ্পু নয়, তার সঙ্গে বেশ কয়েকটা নাম উঠে এসেছিল। এই সোনা পাপ্পু ওর বিশ্বজিৎ পোদ্দারের পাশাপাশি কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস, এমনকি আরেকজনের নাম উঠে আসে জয় কামদার। এই জয় কামদার হচ্ছে ব্যবসায়ী। এই তিনজনের বিরুদ্ধে একটাই অভিযোগ, মানুষের কাছ থেকে টাকা তুলে কম টাকার বিনিময়ে লোকের জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ এই তিনজনের বিরুদ্ধে ওঠে। এবং পরবর্তীতে ইডির তরফে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এই কসবা ত্রাস সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছিল। এনারা যে বারংবার টাকা তুলে মানুষের জমি হস্তান্তর করেছে বা জমি কেড়ে নিয়েছে, সেই অভিযোগ যে সত্যি তা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে একটা বৃদ্ধ এসেছিলেন, ৮১ বছরের একটি বৃদ্ধ। তিনি জনতার দরবারে এই ভিড় ঠেলেই গরমের মধ্যে এসেছিলেন কেবলমাত্র নিজের আর্জি জানাতে। তিনি পরিষ্কার বলেছেন যে এই জয় কামদার এবং সোনা পাপ্পুরা তার জমি কেড়ে নিয়েছে এবং যার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছিলেন। তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। ঠিক কি অভিযোগ করছেন এই ৮১ বছরের বৃদ্ধ। আপনাদের কি কি সমস্যা নিয়ে আজকে এসেছেন? আমি ডক্টর প্রবীণ মুখার্জি, ভবানীপুরে আমার বাড়ি। আমার বাড়ি হচ্ছে টাউনশন রোড। সেখানে একটি পৈতৃক ভিটা, সেটাকে আমরা প্রমোটারকে দিয়েছিলাম অনেক, যে নতুন করে ডেভেলপ করে আমাদের ফ্ল্যাট যেমনভাবে প্রত্যেকে হ্যান্ড ওভার করে সেইভাবে দেবে। সে প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান, সেটা বুঝতে পারিনি। তার নাম হচ্ছে জয় কামদার। ওই জয় কামদারের সঙ্গে ছিল আরও পুলিশ অফিসাররা, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস ছিল এবং সোনা পাপ্পুরা ভবানীপুরে। তারা আমাকে জোর করে না, সুন্দর ব্যবহার করে বুঝিয়ে আমাদের কাছ থেকে লিখিতভাবে সব নিয়েছিল। আমরা আরও ভাই বোন আছি, প্রত্যেকেই তাই সুন্দরভাবে বুঝিয়ে নিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেককেই প্রতারিত করেছে। আমাদের ফ্ল্যাট দেয়নি না, উল্টে ১৭ লাখ টাকা ডিমান্ড করছে। সেটা কেন জানি না, বহুভাবেই তার কাছে গেছি, অপমানিত হয়েছি এবং আমাকে ভয় দেখানো অব্দি হয়েছে। আমাকে তার বন্দুক অব্দি, রিভলভার অব্দি শো করিয়েছে, যাতে আমি আর তাকে ডিস্টার্ব না করি। জয় কামদার যাদের নাম বলে তারা তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আজকে এসছি, এইটাই এসছি যে ফ্ল্যাটটা আমার ৮১ বছর বয়স, আর কদিন বা বাঁচব। আমি যাতে শেষ জীবনে আমার মাথার ছাদটা পাই। আমার নিজস্ব ঘর বাড়ি কিছু নেই, অন্য জায়গায় ভাড়াটে হয়ে আছি। আমার মেয়েরা কোনো রকমে আমাকে, আমার স্ত্রীকে তারা বাঁচিয়ে রেখেছে। এটা আমি চাইছি না, আমি আমার মাথার ছাদটা চাইছি। ওই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে এসেছি যে আপনি কী বলেন, কী করবো আমি, আমাকে বুঝিয়ে দিন। আমি তো আর, আমার ক্ষমতা নেই আর নতুন করে লড়াই করা। আগে হ্যাঁ হ্যাঁ করিয়েছি। আমার ডক্টর প্রবীণ মুখার্জি। অভিযোগ শুনলেন, এই বৃদ্ধ একা নয়, একাধিক জনের কিন্তু একই অভিযোগ রয়েছে। আজকে এনার অভিযোগ আমরা সামনে পেয়েছি তাই জানতে পেরেছি, কিন্তু এমন বহু লোকের জমি কিন্তু এইভাবেই কেড়ে নিয়েছে এই সোনা পাপ্পুদের মতো লোকেরা। বিশেষ করে জয় কামদারের মতো ব্যবসায়ীরা বারংবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি যতবার আর্জি করতে গেছেন কোনো লাভ হয়নি। পরিষ্কার সেই কথা তিনি বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে যতবার তিনি আর্জি করতে গেছেন তার তরফে কোনো রকম কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা এত সহজ নয়। আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বৃদ্ধ ব্যক্তি সাক্ষাৎ করলেন এবং সেখানে নিজের অভিযোগ জানালেন। সেই ছবিও একবার দেখাবো। কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। ব্যাস। কি কথা বললেন শুভেন্দু অধিকারী, কি জানালেন আপনাকে? এই প্রবীণ ব্যক্তির নাম প্রবীর মুখার্জি, বয়স ৮১ বছর, থাকেন ভবানীপুর। অর্থাৎ ভবানীপুরের বাসিন্দা হওয়া সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাসিন্দা হওয়া সত্ত্বেও তার সাথে এই ধরনের ঘটনা ঘটে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরেও কোনো লাভ হয়নি।
সেই অভিযোগই তিনি করলেন। অর্থাৎ আগের সরকারের আমলে বহু মানুষের, বহু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যাদের ছেলেমেয়েরা এখানে থাকেন না, এমন বহু মানুষের তাদের জমি কিন্তু পৈতৃক ভিটে এইভাবে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন অজুহাতে। সেই ছবিগুলো আজকে প্রমাণ হয়ে গেল। একেবারে ভবানীপুরের এই বৃদ্ধ যে অভিযোগ করলেন তা প্রমাণ করে দিল যে আগের সরকারের আমলে কিভাবে মানুষের ওপর অত্যাচার হয়েছে, তাদের নিজস্ব জমি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং জমি নিয়ে একটা অভিযোগ নয়, আজকে জনতার দরবারে জমি নিয়ে একাধিক অভিযোগ ধরা পড়েছিল। এইটা হাইলাইট হওয়ার কারণ এর সঙ্গে জড়িত রয়েছেন জয় কামাদার এবং এছাড়াও সোনা পাপ্পু। কিন্তু মেন বিষয় হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় বারে বারে ঘটেছে এবং পুলিশের তরফে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য পুলিশ কি ব্যবস্থা নেবে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যারা জড়িত তারা তো নিজেরাই বিভিন্ন দায়িত্বে রয়েছেন। যেমন কি এই কদিন আগে যেমন সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হলো, সেখানে তো নিজে জড়িত ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এরকম কত কারাপ্ট অফিসাররা আগে ওইভাবে মানুষের জমি কেড়ে নিয়েছে, তার কোনো ঠিক নেই। এখন এক এক করে গোটা বিষয়টা সামনে আসছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী জনতার দরবার একেবারে মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ নিজেদের আর্জি নিয়ে এইভাবে জনতার দরবারে আসছে এবং অভিযোগ করছেন আগের সরকারের আমলে এদের সঙ্গে ঠিক কি কি অন্যায় হয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি আগে এই সোনা পাপ্পুদের মতো লোকেদের শাস্তি হবে? এক এক করে যে গ্রেপ্তারি হচ্ছে, এই গ্রেপ্তারির ফল কি সকলে কি জেলের ভিতরে যাবে? সোনা পাপ্পুর মতো যারা যারা বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবসা চালাচ্ছে। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।